ইসলাম বলে কোন বিবাহিত পুরুষ যদি দর্শন করে, এরা সুরাদি উদ্যানে নেন সুরাদি উদ্যানে নিয়ে সারা ঢাকার মানুষেরকে বলেন আজকে মুখকে শাস্তি দেওয়া হবে, সব টেলিভিশনে লাইভ দেখান, এরা পাথর মেরে হত্যা করেন। বাংলাদেশে 3টা শাস্তি এরকম দেন, তারপরে মা বোনরা রাত 1টায় একা হেঁটে যাবে, কেউ চুপ তুলে থাকানোর সাহস করবে না। আমাদের বাংলাদেশ থেকে জানেন, কোন বিবাহিত পুরুষ কিংবা মহিলা যদি, যেটাকে আরবিতে বলে মুহসিন, কোন বিবাহিত পুরুষ কিংবা মহিলা যদি ব্যভিচার করে, তাহলে ইসলামের শাস্তি হলো তাকে রজম মেরে হত্যা করা হবে, পাথর মেরে। একদম সত্য কথা বলেছেন। এই দেশের সকল মুসলমান যদি বুঝতে পারত যে ইসলামের ভিতরে যে কি শান্তি আর কি মজা, তাহলে কোনোদিন ইসলাম ছেড়ে মানুষ অন্য কোথাও যাওয়ার চিন্তাও করতো না। আজকে দেশের ভিতরে যে অকারেন্স গুলো ঘটতেছে, যদি শরিয়া ভিত্তিক ফয়সালা করা হতো, এই যে রেজাউল করিম আবরা হুজুর বলছে না যে রাত্রের 1টার সময় নারীরা যেখানে খুশি সেখানে হেঁটে যাবে, কোন দুষ্কৃতিকারী চোখ তুলে তাকানোর সাহস পর্যন্ত পাবে না। হ্যাঁ, এটাই শরিয়ত, এটাই ইসলাম। শুধুমাত্র আজকে শরিয়া ভিত্তিক আইন ব্যবস্থা নেই বিধায় আমাদের আজকে এত এত অধপতন। আমরা যেই দিন বুঝতে পারবো যে না, দেশে শরিয়া আইন দরকার, সকল সাধারণ মানুষ বুঝতে পারবে, ঠিক ওই দিন আমরা সাকসেস হব। কথাটা সবাই মাথায় রেখেন।